হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো অনেকে একটু অবাক হয়ে গেছেন যে একটা এনআইডি কার্ড দিয়ে কিভাবে দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আসলে কি যায়? তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কি যায় না। ঠিক আছে, তো যারা এই ভিডিওটা নতুন দেখছেন আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে যারা নতুন আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো চলেন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা অ্যাকাউন্ট কি আসলেই করা যায়? আসলে একটা এনআইডি কার্ড দিয়ে কখনোই দুইটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন না। আর যদিও আপনার একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে দুইটা অ্যাকাউন্টই আপনার ব্লক হয়ে যাবে, অথবা আপনার প্রথম যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছিলেন সেটা চালু থাকতে পারে, কিন্তু দ্বিতীয় যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই এনআইডি কার্ড দিয়ে, ওইটা ব্লক হয়ে যেতে পারে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এমন একটা থাম্বনেইল আপনি লিখছেন কেন একটা এনআইডি কার্ডে দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট বলুন। তো এখানে অনেকের কিছু প্রবলেম আমাকে বলছেন। তো এই ভিডিওতে আমি তিনটা বিষয় আপনাদের বলবো। প্রথম যেটা, অনেকের নাম ভুল যায় এনআইডি কার্ডে, মানে অ্যাকাউন্ট করার সময় নাম, ডেট অফ বার্থ বা ইমেল এইগুলো ভুল যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয় না, টোটালি কিন্তু ওইভাবেই পড়ে থাকে। অনেকে ঘাবড়ে যান যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, আমি এখন কি করব। যেহেতু একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তখন একটু ঝামেলা পড়ে। তো তারা কি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বোঝাই দেবো কি করবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অনেকে অনেক আগে অ্যাকাউন্ট করছেন যেটার ইনফরমেশন আপনাদের কিছুই মনে নেই, যেমন ইমেল অ্যাড্রেস মনে নেই, কোনো কিছুই আপনাদের মনে নেই। এখন আপনারা ওই এনআইডি কার্ড দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর তো এগুলো কিন্তু আমি কিছু আপনাদের দেখাবো না, জাস্ট আপনাদের ইনফরমেশনটা আমি বলে দেবো কিভাবে করবেন, আপনারা সেটা সেইভাবেই অ্যাকাউন্টটা করবেন। আশা করি আপনাদের অ্যাকাউন্টটা হবে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে অনেকে আগে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছেন সাপোর্ট থেকে, মানে সাপোর্টে একটা অপশন আছে যেখান থেকে আর কি অ্যাকাউন্টটা ডিলিট করা যায়, ওইখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছেন। তো পরবর্তীতে ওই এনআইডি কার্ড দিয়ে আবার কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেটা নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো প্রথম যেটা, তো যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি কোনো বিষয়ে যদি ভুল যায়, যেমন নাম, ইমেল অ্যাড্রেস বা ডেট অফ বার্থ, এই ধরনের যদি কোনো কিছু ভুল যায়, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। এমনকি আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করার পরও সেখানে কিন্তু এডিট করতে পারবেন না। তো তখন আপনাদের যেহেতু এনআইডি কার্ডের সাথে আপনাদের মিলবে না, তখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। তখন আপনারা কি করবেন? প্রথমে আপনারা সরাসরি কাস্টমার সাপোর্টে লগ ইন করবেন। সম্ভবত এটা ডাইন সাইডে থাকে, ডাইন সাইড থেকে আপনারা কাস্টমার সাপোর্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা চলে যাবেন সরাসরি লাইভ চ্যাটে। লাইভ চ্যাটে যে ওইখানে আপনারা দেখবেন যে লাইভ চ্যাটটা ওপেন হয়েছে কিনা। আশা করি নতুন অ্যাকাউন্টে আর কি লাইভ চ্যাটটা আসে না, আবার অনেক সময় অনেকের লাইভ চ্যাটটা আসে। তো যদি লাইভ চ্যাট আসে তখন আপনারা তাদেরকে ওইখানে বলবেন, বললে আপনাদের এটা সমাধান করে দেবে। তবে লাইভ চ্যাটে একটু দেরি হয়। আমি যেটা বলবো আপনারা সরাসরি পেওনিয়ারে কল করবেন। পেওনিয়ারে কল করলে আপনারা এর সমাধানটা পাবেন। পেওনিয়ারে আপনারা কল দিবেন, কল দিয়ে আপনারা বলবেন ইংলিশে, অবশ্যই ইংলিশে কিন্তু তাদের সাথে কথা বলতে হবে। ইংলিশে কথা বলে তাদের বলতে হবে কি সমস্যা। তো কিভাবে কি করবেন আমি বলছি আপনাদের। প্রথমে আপনারা সরাসরি পেওনিয়ারে কল দিবেন। কল দেওয়ার আগে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটা হাতে রাখবেন, ফোন বা কম্পিউটারের সামনে সবকিছু ইনফরমেশনটা রেখে দিবেন। এবং কি রাখবেন আমি আপনাদের বলি। এনআইডি কার্ড রাখবেন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনাদের ফোন নাম্বার, কাস্টমার আইডি, মানে পেওনিয়ারে একটা দেখবেন কাস্টমার আইডি আছে অ্যাকাউন্টের, ওই আপনার ওই অ্যাকাউন্টে একটা কাস্টমার আইডি দেবে, ওই কাস্টমার আইডিটা রাখবেন। আর রাখবেন হচ্ছে আপনি যে সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়েছেন, অবশ্যই ওই সিকিউরিটি কোশ্চেনগুলো সামনে রাখবেন। আমি প্রত্যেক ভিডিওতে বলি কিন্তু সিকিউরিটি কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে, এই জন্য যদি সাপোর্টে মানে কোনো প্রকার অ্যাকাউন্টে সমস্যা হয়, সাপোর্টে বলার সঙ্গে সঙ্গে আপনাদের সিকিউরিটি কোশ্চেনগুলো তারা জিজ্ঞেস করে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি। তো এগুলো আপনাদের সামনে রাখবেন। রাখার পরে আপনারা সরাসরি পেওনিয়ারের নাম্বার রয়েছে একটা, ওই নাম্বারে আপনারা কল দিবেন। তো আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিন থেকে আপনারা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নেন, এই নাম্বারে আপনারা কল দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বার দিয়ে কিন্তু কল দিবেন না, মানে আপনাদের যে বাংলাদেশি যে নাম্বারটা আছে এটা দিয়ে কল দেবেন না, তাইলে কিন্তু আপনাদের টাকা ফুরুত হয়ে যাবে, মানে একদম শেষ হয়ে যাবে। আপনাদের কল মানে রিসিভই করার আগেই টাকা কেটে নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আপনারা স্কাইপ লগ ইন করে নেবেন, স্কাইপ থেকে আপনারা কল দিবেন, দিলে আপনাদের আর কোনো প্রকার টাকা কাটবে না, ফ্রিতে আপনারা কথা বলতে পারবেন। তো প্রথমবার এই নাম্বারে কল দিলে দেখা যাচ্ছে অনেক সময় এই নাম্বারে কল ঢোকে না, একটু দেরি হয়। তো আপনারা 5-10 বার ট্রাই করবেন, দেখবেন একবার কল ঢুকে যাবে। একবার ঢুকে গেলে আপনারা অপেক্ষা করবেন, যেমনটা আর কাস্টমার সাপোর্টে ফোন দিলে আর কি যে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করবেন। তারপরে তাদের একটা প্রতিনিধি আসবে, তারপরে আপনাদের কাছে
মানে শুনবে যে কি সমস্যা, আপনারা আপনাদের সমস্যাটা বলবেন, তারপরে তারা যেটা বলবে আপনার কাছে কিছু ইনফরমেশান জিজ্ঞেস করবে। যেমন প্রথমে যেটা জিজ্ঞেস করবে আপনার নাম, তারপরে জিজ্ঞেস করবে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার এনআইডি নাম্বার, তারপরে আপনার অ্যাড্রেস, মানে সকল ইনফরমেশান তারা শুনবে, ঠিক আছে। তারপরে যেটা শুনবে সেটা হচ্ছে আপনার কাস্টমার আইডিটা শোনার পরে তারপরে আপনাদের কাছে জিজ্ঞেস করবে যে আপনি আপনার নামের কোথায় ভুল গেছে, কি সেন্টেন্স, এবং আপনার নাম এখন আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনারা তাদেরকে বলবেন। তারা বললে তারা এটা হেড অফিসে পাঠিয়ে দেবে, তাদের মানে আর কি হেড টিমের কাছে পাঠিয়ে দেবে, তারপরে এটা সমাধান করবে। আর অনেক সময় দেখা যায় এটা সমাধান হয় না, অনেকে একটা নাম ভুল গেলে বলে যে এটা আর কি সমাধান হবে না, তখন আপনাদের একটা অপশন তারা দিয়ে দেয়, সেটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা তারা সরাসরি ডিলিট করে দেয়। ডিলিট করে দিয়ে তারা বলে যে আপনি নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে নতুনভাবে অ্যাকাউন্টটা করেন, ঠিক আছে। এটা অনেক সময় তারা বলে দেয়, মানে এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এটাই বলে দেয়। আর যদি নামে যদি অনেক বড় সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটাই বলে। আর যদি ইমেল অ্যাড্রেস বা ডেট অফ বার্থ এইগুলো ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের তারা সাথে সাথে সমাধান করে দেবে। মানে দেখা যায় ইমেল অ্যাড্রেসটা তারা এডিট করে দেয়, এডিট করে দিয়েই আর কি তারা সেখানে আপনাদের সঠিক ইমেলটা বসায় দেয়। আর আশা করি এইভাবে নামটাও আপনারা সমাধান করে নিতে পারবেন। আর যদি এইভাবে সমাধান না হয় তাহলে তারা একটা অপশন দিয়ে দেবে যে দেখা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে পার্মানেন্টভাবে, আপনাদের টোটালি এইভাবেই করবেন। তো আশা করি এখান থেকে আপনারা 100% সমাধানটা পাবেন, ঠিক আছে। এখন আসি দ্বিতীয় বিষয় নিয়ে, যেটা হচ্ছে অনেকে অনেক আগে অ্যাকাউন্ট করছেন এনআইডি কার্ড দিয়ে, আপনাদের এখন ওই অ্যাকাউন্টের কোনো ইনফরমেশানই মনে নেই, এখন আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই এনআইডি কার্ড দিয়ে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো প্রথমে যেটা করবেন, মনে করবেন যে আপনাদের অ্যাকাউন্ট টোটালি তৈরি করেননি, ঠিক আছে। তো আপনারা কী করবেন, নতুন একটা ইমেল অ্যাড্রেস এবং নতুন একটা ফোন নাম্বার, আর এবং নতুন ফোন নাম্বার না হলেও চলবে, সমস্যা নেই, যে কোনো একটা ফোন নাম্বার আপনারা ব্যবহার করুন, অবশ্য ফোন নাম্বারটা কিন্তু ওপেন থাকা লাগবে। তো তারপরে আপনারা যেটা করবেন, ওই এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে বা উপরে আই বাটনে পেয়ে যাবেন। আমার ওই ভিডিওতে যেভাবে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ ওইভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করার পরে দেখবেন যে ওই অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা, মানে সব ডান হবে, মানে সম্পূর্ণ সঠিকভাবে ইনফরমেশান দিলে সব ডান হবে। তারপরে আপনাদের লগ ইন করতে বলবে, তো আপনারা লগ ইন করবেন, দেখবেন যে অ্যাকাউন্টটা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে লগ ইন হয়ে যায়। যদি লগ ইন হয়ে যায় তাহলে আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে। যদি ভেরিফাই করে ফেলবেন। অনেকের বেশিরভাগ ক্ষেত্রে লগ ইন হবে না, আমার দেখার মতে লগ ইন হবে না, কারণ আমারও একটা অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল, আমি কীভাবে সমাধান করেছি সেটা লাস্টে বলবো। লগ ইন হবে না, আপনাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। তো আপনারা 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন। 1 থেকে 2 দিন অপেক্ষা করার পরে যদি আপনাদের সেই একই অপশন থাকে, ব্লক অপশনটা থাকে, আপনারা সবসময় নিচে দেখবেন যে সাপোর্ট অপশন আছে, কাস্টমার সাপোর্ট, ওইখানে ওই ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা লগ ইন করবেন। অবশ্যই কাস্টমার সাপোর্টে লগ ইন হবে। কাস্টমার সাপোর্টে লগ ইন করার পরে আপনারা যেটা করবেন, ওইখান থেকে কাস্টমার আইডিটা আপনারা কালেক্ট করে নেবেন, মানে আপনাদের অ্যাকাউন্টের কাস্টমার আইডিটা। তারপরে আপনারা সরাসরি কী করবেন, আমি আগে যেটা বলছি, আপনাদের ওই যে এই নাম্বারে স্কাইপ থেকে কল দিবেন। তো তারা ফোন রিসিভ করার পরে যেটা বলবে, আপনাদের কি সমস্যা সেটা আপনাদের কাছে জিজ্ঞেস করবে। তাদেরকে আপনারা বলবেন যে আমি নতুন অ্যাকাউন্ট করছি, তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে পারছি না, আমার এই এনআইডি কার্ড দিয়ে অনেক আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওই অ্যাকাউন্টটার ইনফরমেশান সব কিছু আমি ভুলে গেছি, যার কারণে আমি নতুন করে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছি এবং এই অ্যাকাউন্টটা আমার ব্লক হয়ে গেছে। তো এখন আমি এটা কি সমাধান পেতে পারি সেটা একটু আমাকে সাহায্য করেন। এভাবে আপনারা জাস্ট ইংলিশে তাদের বলবেন। তো তারপরে তারা আপনাদের যেটা বলবে, আপনাদের সকল ইনফরমেশানগুলো চাবে। প্রথমে আপনাদের নাম শুনবে, তারপরে আপনাদের ডেট অফ বার্থ, তারপরে এনআইডি নাম্বারটা শুনবে। সব কিছু আপনারা সঠিক ইনফরমেশানটা দিবেন এবং সব কিছু আপনাদের স্ক্রিনের সামনে নেবেন, কাস্টমার আইডি, তারপরে আপনাদের সবথেকে মেন যে জিনিসটা শুনে সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই সঠিকভাবে বলবেন। তো এই ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেলে আপনাদের ওই এনআইডি নাম্বার দিয়ে আর কি তারা সার্চ দিলে দেখবে যে আপনার অ্যাকাউন্ট করা আছে। তো তখন আপনি বলবেন যে আমি এই অ্যাকাউন্টটা করছি, আমি এই অ্যাকাউন্টটা এখন চালু করতে চাচ্ছি, আর আমি আগে যে অ্যাকাউন্টটা করছি ওই অ্যাকাউন্টটা আমি সম্পূর্ণ ডিলিট করে দিতে চাচ্ছি, আর এই অ্যাকাউন্টটা চালু করতে চাচ্ছি। আপনার এই ইনফরমেশানগুলো সব কিছু আপনি সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে তারা আগের অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে এই অ্যাকাউন্টটা চালু করে দেবে। তবে এই অ্যাকাউন্টটা চালু হতে মিনিমাম 7 দিন সময় লাগবে, কারণ তারা এই সব কিছু সঠিকভাবে সমাধান হলে তারা তাদের হেড টিমের কাছে পাঠিয়ে দেবে। তারা এটা আবার যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে ওই অ্যাকাউন্ট ডিলিট করবো। ওই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনাদের এই অ্যাকাউন্টটা
চালু হয়ে যাবে। তখন আপনাদের একটা মেইল আসবে, অথবা আপনারা প্রতিদিন ট্রাই করতে থাকবেন, মানে লগ ইন করবেন। আর যেদিন লগ ইন হয়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সমাধান হয়ে গেছে, মানে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনাদের সব কিছু দিয়ে ভেরিফাই করতে হবে, মানে যেভাবে আমি ভিডিওতে দেখা দিয়েছি ভেরিফাই করতে হয় কীভাবে, সব কিছু ওইভাবে ভেরিফাই করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের যাদের ইনফরমেশন ভুলে গেছেন, নতুনভাবে কীভাবে অ্যাকাউন্টটা করবেন একই এনআইডি কার্ড দিয়ে সেটা। এখন আসি লাস্ট একটা বিষয়, যেটা হচ্ছে অনেকে অনেক আগে অ্যাকাউন্ট করছিলেন, ওই অ্যাকাউন্ট সাপোর্টের মাধ্যমে ডিলিট করে দিয়েছেন। সাপোর্টে একটা অপশন আছে যেটার মাধ্যমে ডিলিট করা যায় আর কি, ওই অপশন দিয়ে আপনারা ডিলিট করে দিয়েছেন। এখন আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এই সমস্যা এক ভাইয়ের আর কি হয়েছে, আমাকে কমেন্ট করছিলেন, যার কারণে এই সমস্যাটাও আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে যেটা করবেন, আপনারা মনে করবেন যে আপনাদের অ্যাকাউন্ট আগে করেননি, ঠিক আছে? তো আপনারা কী করবেন, নতুন একটা একদম ফুল নিউ একটা জিমেইল অ্যাড্রেস খুলবেন। জিমেইল খোলার পরে নতুন একটা ফোন নাম্বার কালেক্ট করবেন। কালেক্ট করে ওই জিমেইলে আপনারা স্টেপ বাই স্টেপ নতুন করে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? অবশ্যই একজন রেফারেল লিঙ্কে জয়েন হবেন। রেফারেল লিঙ্কে জয়েন হবে তাহলে সব থেকে ভালো। আর রেফারেল লিঙ্কে জয়েন হলে ভিডিওতে কিভাবে আমি দেখাই দিচ্ছি ঠিক ওইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা। তো প্রথমে যদি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায় সাথে সাথে মনে করবেন যে আপনাদের আর কোনো সমস্যা নেই, আপনাদের সব কিছু ডান হয়ে যাবে। তারপরও একটু সমস্যা আছে, আমি বলছি, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। তো যদি আপনাদের লগ ইন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা সব কিছু কমপ্লিট করে ফেলবেন। মানে যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন চাই এনআইডি কার্ড দিবেন, তারপর ব্যাঙ্ক ডকুমেন্ট, মানে যেভাবে আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই দিই সব কিছু আপনারা কমপ্লিট করে ফেলবেন। এখন যদি সবগুলো সাবমিট না হয়, মানে সমস্যা যদি দেখা দেয়, যেমন এনআইডি কার্ড আন্ডার রিভিউ হয়ে যেতে পারে একবারেই, বা আপনাদের অ্যাকাউন্টটা সরাসরি ব্লক করে দিতে পারে, মানে আমি আগে যেভাবে বললাম আর কি ব্লক হয়ে যায়, ওইটাও হয়ে যেতে পারে। যদি এইগুলো হয়ে যায় তাহলে কি করবেন, এইগুলো যদি হয়ে যায় তাহলে একদম লাস্ট যে সমাধান সেটা হচ্ছে সরাসরি তাদের কল দিতে হবে। যেভাবে আমি আগেরবার বলছি ঠিক একই স্টেপে তাদের কল দিয়ে বলতে হবে যে আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, আমি সেই অ্যাকাউন্টটা সাপোর্টের মাধ্যমে ডিলিট করছি, তো আমি এখন নতুন ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে বা আমার অ্যাকাউন্টের এনআইডি কার্ডটা আন্ডার রিভিউ করে রাখছে, তো এটার কি সমাধান আছে, আমি সমাধান চাচ্ছি। তো তখন তারা আপনাদের কাছে সকল ইনফরমেশন নেবে। ইনফরমেশন নেওয়ার পরে তারা আবার সবকিছু যাচাই বাছাই করে আবার শুনবে যে কি করতে হবে কি দেখি, তারা বলবে, তারা যা যা করতে বলবে আপনারা সেটাই করবেন। তারপরে তারা তাদের হেড টিমের কাছে সেটা পাঠিয়ে দেবে, তারপর 2-3 দিন পরেই আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ডান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই, একটা এনআইডি কার্ড দিয়ে আপনারা দ্বিতীয়বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে যেভাবে বললাম এইগুলো স্টেপগুলো ফলো করতে হবে, কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে অবশ্যই একটাই অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন, দুইটা ব্যবহার কিন্তু অবশ্যই করতে পারবেন না, যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা অনেক বকবক করে ফেলছি, অনেকে হয়তো একটু বিরক্ত হয়ে গেছেন, কিন্তু কিছু করার নেই। তো আমারও একটা সমস্যা হয়েছিল, যেটা আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস ভুল যায়। ইমেল অ্যাড্রেস ভুল গেলে আমি আর কি ঘাবড়ে যাই, ওই ইমেল অ্যাড্রেসটা আমার কাছে থাকে না, আরেকজনের ইমেল অ্যাড্রেস আর কি ওইখানে বসে যায়, জাস্ট একটা সেন্টেন্স ভুল যায়। তো পরবর্তীতে আমি ঘাবড়ে যাই এবং কি করি, আমি নতুন করে আবার অ্যাকাউন্ট ইমেল মানে ওই এনআইডি কার্ড দিয়ে খুলে ফেলি। তারপরে আমার দুইটা অ্যাকাউন্টে ব্লক হয়ে যায়, মানে আগে যে ইমেল দিয়ে খুলছিলাম ওইটাও ব্লক দেখায়, এমনকি নতুন ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে খুলছি সেটাও ব্লক দেখায়। পরবর্তীতে দেখি আমার নতুন যে অ্যাকাউন্টটা করি, মানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে, ওইটার সাপোর্টে লগ ইন হয়। ওইটা সাপোর্টে লগ ইন হলে আমি 1 থেকে 2 দিন অপেক্ষা করি। অপেক্ষা করার পরেও দেখি যে আমার কোনো লাইভ চ্যাট অপশন দেয়নি। পরবর্তীতে আমি কি করি, তাদের সরাসরি কল দেই, কল দিয়ে তাদের বলি। তারা আমাকে বলে যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট না করে যদি আমি প্রথমে তাদের কল দিয়ে যদি বলতাম যে আমার ইমেল অ্যাড্রেস ভুল গেছে, আমার সঠিক ইমেল অ্যাড্রেসটা তাদেরকে যদি আমি বসাই দিতে বলতাম, তারা কিন্তু ঠিক করে দিত। কিন্তু আমার ভুল করে ফেলছিলাম যে আমি নতুন করে আবার অ্যাকাউন্টটা তৈরি করেছি নতুন এনআইডি কার্ডে, যার কারণে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিছিল। তো তারা আমাকে বলছিল কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সমাধান করে দেব। তো তখন আমি বলি আমি আগের অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি, এই অ্যাকাউন্টটাই চালু করতে চাচ্ছি। তখন তারা কি করে যে ঠিক আছে, তাহলে আপনার কিছু ইনফরমেশন লাগবে, তো ইনফরমেশনগুলো আমি তাদের দেই। তারা নাম্বার চায়, তারপরে আমার নাম্বারগুলো চায়, কাস্টমার আইডি চায়, অ্যাড্রেস চায়, তো সবকিছু আমি সঠিকভাবে দেই। সঠিকভাবে দিলে তারা তাদের হেড অফিসে পাঠিয়ে দেয় ওই আগের অ্যাকাউন্টটা আর কি ডিলিট করার জন্য। তার পরবর্তীতে আর এই নতুন অ্যাকাউন্টটা চালু করার জন্য তাদের হেড অফিসে ইনফরমেশন দেয়। আমার 7 দিনের মতো সময় লাগে, 7 দিন পরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি। তার ভিতরে আমি প্রত্যেক দিন 1-2 বার করে আমি ট্রাই করি, কিন্তু প্রত্যেকটা সময় আমি ব্লক দেখি। তো 7 দিন পর আর কি এটা কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু সমাধান পাইছি এইভাবে, যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ এইভাবে ছাড়া আর কোনোভাবে আপনাদের কোনো সমাধান পাবেন না। তো
তো আমি এই জন্যই আর কি শেয়ার করলাম, কারণ এই বিষয়টা অনেকে জানেন না। অনেকটা অ্যাকাউন্ট করে যদি ওই ইনফরমেশনগুলো সব ভুল যায়, তো এগুলো যদি ভুল যায় আপনারা ঘাবড়ে যান, ভাবেন যে অ্যাকাউন্টটা টোটালি চালু হবে না। অবশ্যই চালু হবে, তাদের সাথে সরাসরি কথা বললে অবশ্যই চালু হবে। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসছে। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে আপনারা মেসেজ দিবেন। আর আমি একটু ব্যস্ত থাকি, যার কারণে আপনাদের কমেন্ট বা মেসেজের অ্যান্সারগুলো দিতে একটু দেরি হয়। পরেও আমি চেষ্টা করব দ্রুত আপনাদের মেসেজের অ্যান্সার বা কমেন্টের অ্যান্সার করার, কারণ আমার কাজ থাকে, আমি আলাদা ফাইবারে কাজ করি, সেটা নিয়ে একটু ব্যস্ত থাকি। তো ইউটিউবটা হচ্ছে আমার একটা সাইডের একটা কাজ ধরতে গেলে, এটা থেকে কোনো আমার ইনকাম বা কোনো কিছু করার কোনো ইচ্ছা না। জাস্ট আপনাদের হেল্পের জন্য আমি এটা করছি। অনেকের সমস্যা হয়, অনেকে ক্রিয়েট করতে পারে না ঠিক মতো, যার কারণে অনেক সমস্যায় পড়েন। যার কারণে এই ভিডিওগুলো আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমি আর কি আপনাদের সাথে এগুলো শেয়ার করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।